হামের এখন আমরা অনেক বেশি রুগী পাচ্ছি। আমাদের তো এটা 250 বেডের হসপিটাল, তার মধ্যে এই মুহূর্তে আমাদের ভর্তি আছে 42টা পেশেন্ট। তো আমাদের এখানে যেটা হয়েছে যে আমরা আগে এই বেড়ে যাওয়ার আগ পর্যন্ত আমাদের একটা কর্নার ছিল এই বিল্ডিংয়েরই 6 তলায় 6 নম্বর ওয়ার্ডে, আমরা ওখানে হামের রুগীগুলো রাখতাম। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ওখানে আর জায়গা সংকুলন হচ্ছে না, বিধায় আমরা আমাদের 8 নম্বর ওয়ার্ড আছে, ওইটাকে হামের রুগীর জন্য ফ্রি বেড হিসাবে ওটা আমরা করে দিয়েছি ব্যবস্থা। আর হাম যেহেতু একটু ছোঁয়াচে রোগ, সেই কারণে আমরা আর হামের রুগীগুলোকে একটু আলাদা রাখতে চাই। সেই জন্য আবার পেইং বেড যারা মোটামুটি একটু পেমেন্ট করতে পারে তাদের জন্য আমরা একটা ওয়ার্ড রেখেছি, ওখানে 21টা বেড আছে। আর কেবিনে এই মুহূর্তে আমাদের 4টা রুগী আছে, তারা কেবিনে রয়েছে, তারা মোটামুটি অবস্থা সম্পন্ন, তারা ওয়ার্ডে থাকতে চায় না। তো সব মিলিয়ে আমাদের মোট ইনডোর বেডে প্রায় 1/5 হাম আছে এখন। আর রুগীর ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা যতটুকু স্ট্যান্ডার্ড ওয়েতে দেওয়ার কথা, যেমন প্রয়োজন, আমরা জানি এটা ভাইরাস বাহিত রোগ, সেটার জন্য যে ধরনের ট্রিটমেন্ট দেওয়া উচিত আমরা আপ টু দ্য মার্ক দেওয়ার চেষ্টা করছি। এবং এখানে আমাদের হামের পরিস্থিতি হচ্ছে আমরা মোটামুটি যে রোগীগুলোকে অ্যাডমিশন করতে হবে তাদেরকে অ্যাডমিশন করে ট্রিটমেন্ট দিচ্ছি। এবং এই অ্যাডমিশনের ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের এখানে এখন পর্যন্ত খারাপ কোনো কমপ্লিকেশান এমনকি মৃত্যু এখন পর্যন্ত হয়নি। বিগত দিনগুলোতে হামের টিকার ক্রাইসিস ছিল, সেটার পিছনে অনেক কারণ আছে, অনেক হাইপোথিসিসই বলা হচ্ছে বা অনেক কিছু মনে করা হচ্ছে, কিন্তু ক্লিয়ার কাট সেরকম এখন পর্যন্ত কোয়েন্সাইজ ওয়েতে আসে নাই। কিন্তু আমরা যেটা ভাবছি অ্যাজ এ হোল, কারণ যেটাই হোক, বাচ্চারা টিকা সময় মতো পায়নি, সেই কারণে প্রোটেকশানটা হয়নি। এই আমরা পত্রপত্রিকায় বা বিভিন্ন মিডিয়াতে যেটা দেখেছি যে বিগত আমলে হামের বা অন্য টিকার ক্ষেত্রে যেই প্রসেসগুলো করতে হতো সেগুলোতে কোথাও কোথাও বিঘ্ন ঘটেছে। সেই কারণে অনেক রুগী হামের টিকা পায়নি। তারা ইভেনকে আমরা যে এখানে অথবা হসপিটালের বাইরে প্র্যাকটিস করি, সেখানেও আমরা অনেক রুগীর অভিভাবকের সাথে কথা বলেছি যে আপনারা নেন নাই কেন টিকা। তখন বলেছে আমরা বারংবার গিয়েছি টিকা কেন্দ্রে, কিন্তু আমরা টিকা পাইনি। আবার অনেকে আছে যে ওইটা খুব কম পার্সেন্টেজ যারা নিজেরা দেয়নি। কারণ সব কিছু মিলে আমাদের প্রতিরোধ ক্ষমতাটা আগের মতো নেই হামের বিরুদ্ধে। আর আরেকটা ব্যাপার, হামের একটা প্রাইভেট টিকাও ছিল সরকারি টিকার বাইরে। সরকারি টিকা আমরা জানি একটা 9 মাসে দেয় আর একটা 15 মাসে। ওইখানে যেমন বিঘ্নিত হয়েছে, সাথে সাথে আমাদের MMR টিকা ছিল হামের সাথে, মামস এবং রুবেলা, ওইটা আমরা প্রাইভেটলি দিতাম, ওই টিকাটাও এখন নাই। এখন বোথ প্রাইভেট সেক্টর এবং গভর্নমেন্ট দুই দিক থেকেই হামের টিকার যে প্রতিরোধ ব্যবস্থাটা ছিল সেটা অনেকাংশেই কমে গেছে। আমরা মনে করছি এটা একটা বড় কারণ। এখন বড়দেরও হতে পারে ইমিউনোডিফিসিয়েন্সি, অন্য অন্য কারণে হতে পারে। বড়দের হলেও সেটা বাচ্চাদের মতো অত মারাত্মক হবে না। আর আমরা বড়দের আসল অবস্থাটা এখন পর্যন্ত আসলে সেইভাবে অবগত না, যেহেতু আমরা চিলড্রেন হসপিটালে কাজ করি। আমরাও দু একটা দেখেছি, কিন্তু কোথাও ক্লিয়ার কাট বলা হয়নি। এটা তো র্যাশের, হামের যে সিমটম, এটা অনেক ডিজিজেই হতে পারে। এখন ওটা কোন ডিজিজে ওরকম কোনো আমাদের কাছে পরিসংখ্যান আসে নাই।